ঈদ মোবারক সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে হচ্ছে চাঁদ রাত, তাই আমি মিজান এবং তামান্না আমরা তিনজনই চলে যাই আমাদের পাশের বাসার সামনে বারতলা অ্যাপার্টমেন্ট আছে এবং সেখানে গ্রাউন্ড ফ্লোরে ফুললি গরুর হাট বলা যায়। আপনাদের ভাইয়াকে বলছিলাম গরুর হাটে নিয়ে যাওয়ার জন্য, দেখবো এবছরের শেষবারের মতো গরুর হাট, কিন্তু আপনাদের ভাইয়া কাজের ব্যস্ততার কারণে আমি নিয়ে যেতে পারিনি। তাই আমরা তিনজনই রাতের প্রায় 12টার দিকে চাঁদ রাতের দিন আমরা চলে যাই সেই হাট দেখার জন্য। সরি, হাট বলে ভুল হবে, এখানে অ্যাপার্টমেন্টে যারা আছে ওনাদেরই গরু এগুলো, এবং আমাদের গ্রামবাসীরা দু একজনই এখানে গরু রাখছে, কেননা সারা রাত বাইরে গরু রাখা মানেই হচ্ছে রিস্ক। আর এখানে ওরা দুজন খুব মজা করতেছে। আর এই যে কালো রঙের যে গরুটা দেখতেছেন এটা খুবই রাগী গরু, ওর সামনে যাওয়াই যায় না। আমিও খুব দূর থেকেই ভিডিও করছি। আর এখানে এই গরুটা খুবই শান্তশিষ্ট ছিল। মিজান এবং তামান্না ওদের বারবার এই গরুটাকে ওরা ঘাস দিচ্ছিল খাওয়ার জন্য। তারপর আমরা বাসায় চলে আসি এবং পরের দিন ছিল ঈদ। আর ঈদের দিন আমি তেমনটা ভিডিও করিনি। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আমি, মিজান, আমার মা, তামান্না, তুমিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম জিঞ্জিরা মেলায় দেখতে। আর এখানে আগের মতো সেই মেলাটা বসে গেছে। মেলা বলতে এখানে আগে থেকে স্ট্রিট দোকানগুলো ছিল, তারা আবার এসে বসছে। গরুর হাট বসার কারণে এই স্ট্রিট দোকানগুলো এখানে বসতে পারে না। আমি এদেরকে অনেক খোঁজাখুঁজি করছি। আমি জিঞ্জিরা থেকে কাটুরিয়া পর্যন্ত গিয়েছি। আর এখানে খুব সুন্দর সুন্দর লেস, উনি খুব সুন্দর সুন্দর লেস নিয়ে বসছিল। আর এখানে দাম দর করছিলাম, আমিও নিব। আমার কাছে খুব ভালো লাগছে। নানান ধরনের ডিজাইন এখানে পাওয়া যায়, প্রায় এখানে বসে। আর দু একজন আছে, তাদেরকে দেখা যাবে। আর এখানে দেখেন মাটি তৈরি কি সুন্দর কাপ পিরিচ, ফল, ব্যাংক এগুলো পাওয়া যায়। আর তামান্না এখানে তার হাড়ি পাতিল নিয়েছে। আমিও যখন ছোট ছিলাম তখন আমিও গ্রামের বাড়িতে যেতাম। বাবা তখন আমাদের সবাইকে গ্রামের বাড়িতে যেত এবং সেখানে মেলা থেকে আমি এরকম হাড়ি পাতিল কিনতাম এবং সেই হাড়ি পাতিলতে রান্না করে খেলতাম। আর এই মেলাতে অনেক কিছু বসছে, জিঞ্জিরা মেলা বলে কথা, যেহেতু এখন রাস্তাঘাট ফাঁকা, সব দোকানপাট বন্ধ, তাই লোকজন অনেক কিছু নিয়ে বসছে। এটা হচ্ছে আমাদের আব্দুল্লাহ শপিং মল, যেটাকে আমরা সবাই ফ্যামিলি মার্কেট বলে চিনি। এখানে শুধু একজন না, নানান ধরনের মানুষ নানান ধরনের জিনিস নিয়ে বসছে। কেউ সিলভারের হাড়ি পাতিল, কেউ মাটির তৈরি হাড়ি পাতিল। আবার এখানে দেখেন ছোট ছোট কিছু পুতুল, জামাই বউ পুতুল। আবার গিয়ে হচ্ছে ছোট ছোট খুব কিউট কিউট পাখিগুলো নিয়ে বসে। আমার কাছে খুব ভালো লাগছে এগুলা। টিয়া পাখি বলেন, কবুতর বলেন, নানান ধরনের। মিজান আবার ছোট একটা কাঁঠাল এবং নারকেলের যে গোলফা থাকে ভিতরে, সেই মাটির খেলনা দুটো নিচে, ওর কাছে খুব ভালো লাগছে। এখানে হচ্ছে স্টিলের বাসন পেলা এগুলো নিয়ে বসছে না। মেলা শেষ করে আমরা চলে যাই ভূতের বাড়ি। তামান্নার খুব ইচ্ছে ছিল ভূতের বাড়ি দেখার, আর সেটা দেখানোর জন্য আমরা যাই এবং সেখানে গিয়ে আমরা একটা পিজাও খাই। সো বেশিক্ষণ থাকিনি আমরা, সবশেষে বাসায় চলে আসি। অনেকটা পথ হেঁটেছিলাম বাচ্চাদের। ঈদেরও ঘোরাঘুরি শেষ এবারের মতোই। তারপর শুরু হয়ে যাবে 7 তারিখ থেকে স্কুল। ছুটি শেষে বাচ্চাদের আবারও পড়াশোনায় ফিরতে হবে। আর আপনারা এই বছর আপনাদের ছুটির দিনগুলো কীভাবে কাটিয়েছেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।